সরকারকে অবহিত করার দায়িত্ব যাদের, তারাও কি ঠিকঠাক মতো সরকারকে অবহিত করছেন না, অথবা এই প্রথমে বললেন যেটা হলো যে একটু কারেকশন আছে, ভলকার টার্ক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের। হ্যাঁ, কিন্তু উনি তো মানবাধিকারের রিপোর্ট দিয়েছেন। হ্যাঁ, মানবাধিকার না, ওইটাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত। এখন এইটার যে রিপোর্ট, এটা টু বি অনেস্ট এখানে ওভারলুক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন এটা বলা হয়েছে তখন এইটা যারা দায়িত্বে আছেন তারা এটা স্ক্রুটিনাইজ করবেন, কেননা এর আগে এরকম একটা বিতর্ক বিষয় ছিল। আমি দেখেছিলাম যে তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা শব্দের মধ্যে কনফ্রন্টেশন, যে দেশে জঙ্গি আছে আর জঙ্গি নেই। তো সেইখানে আমি একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে আমি বলেছিলাম, সেই সময় বলছি, এখনও বলছি, যে আপনি সমস্যা নেই বলে সমস্যাটাকে বালিশের নিচে, খাটের নিচে যদি লুকিয়ে রাখেন, রেখে বলেন যে সমস্যা নেই, তাহলে ওইটা আগুন লেগে আপনার ঘর পুড়ে যাবে। আপনাকে যেটা বলতে হবে, অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। কি সেই অ্যাপ্রোচ? সেটা হলো শেখ হাসিনা 17 বছরে ধরে জঙ্গি দমনের নামে যে ইনহিউম্যান পলিটিক্সটা করেছে, দাড়ি টুপি দেখলেই মানুষকে তকমা দেওয়া, দাড়ি টুপি থাকা, একটু বেশি নামাজ কালাম পড়া যেন একেবারে অপরাধ হিসেবে গণ্য হতো, শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে যে রাজনীতিটা করেছে, আমরা তো ওই রাজনীতির কবর রচিত হয়েছে 5 আগস্ট। কিন্তু তাই বলে জঙ্গি নাই বলাটা এটাও এক ধরনের মানে উদাসীনতা বলে আমি মনে করি। আপনাকে জিনিস যেটা বলতে হবে যে ধর্মীয় উগ্রপন্থার যে মানুষ, তারা সব কালেই ছিল, এখনো আছে, তারা যেন আর বাড়বাড়ান্ত না হয়। আপনাকে শেষ করি, সরকার যে বলছে আল কায়দার বিষয়ে নাই, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে ফাত্তা কম্ব্যাট নামক একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ এসেছিল, সরকার এক বিন্দু দেরি করেছে কিনা ধরতে। আর্মির ভেতরে একজন অফিসারকে, এরা যদি থাকেই তাহলে আবার নাই বলছে কেন? না, কিন্তু এদেরকে আপনি আল কায়দা বলবেন কিনা, নাকি মানে নানান ফরম্যাটে উগ্রপন্থার মতদর্শ সেইটা, নাকি জঙ্গি বলবেন কিনা? বলে নাই, জাতিসংঘ আলাদাভাবে বলেছে এবং একটা প্যারার মধ্যে এটা লিখেছে, যে ওই রিপোর্টটার মধ্যে, যে রিপোর্টে বলা হয়েছে যে এদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা তো সব জায়গাতেই আছে। আপনাকে এই যে ইসলামিক ডানপন্থার ইনসার্জেন্স, এইটা তো একটা থ্রেট, রিয়েল থ্রেট, কিন্তু এদের যে গ্রাউন্ড, এদের যে হাব, এদের যে হারবার পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দেখেন কি, দহরম মহরম, ভাই ব্রাদার একসাথে ঘুমায়, খায়, দায়, বাথরুমে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে, ভারতকে চাপে রাখছে। তো আপনাকে দেখতে হবে যে এর মধ্যে পলিটিক্সটা কোথায়, মানে কেন জাতিসংঘ এখন হঠাৎ আল কায়দা নিয়ে কথা বলছে, হোয়াট দে ওয়ান্ট ফ্রম আস, তারা কোনো দেন দরবারের চেষ্টা করছে নাকি, এগুলো অনেক পলিটিক্যালি মোটিভেটেড জিনিস থাকে। জাতিসংঘের কি রাজনৈতিক উদ্দেশ্য থাকে? অবশ্যই আছে। জাতিসংঘ এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন, কেন থাকবে না? তারা নানান জায়গার নানান এটাকে কি বলে ইয়ে হিসেবে কাজ করে, পলিটিক্যাল কনফ্লিক্ট রেজলিউশনে কাজ করে না? আমাদের জাতিসংঘের শান্তি বাহিনী আছে না, শান্তিরক্ষা মিশন আছে না? হ্যাঁ, কিন্তু সেটা তো এক ধরনের নিউট্রালিটি, তাদের তো পলিটিক্যাল উদ্দেশ্য। আমি বলছি তো, আপনার দেখতে হবে যে তাদের চাওয়ার জায়গাটা কি, তারা কি চায় আমাদের এখানে, মানে তারা হঠাৎ করে এটা, আমি কিন্তু বলছি না যে আল কায়দা নাই, আল কায়দা পারে, হ্যাঁ, মানে এই ধরনের মন্তব্য থেকে দিয়ে তারা কি চাইতে পারে আমাদের কাছে? এইটা তারা চাইতে পারে যে, হইতে পারে যে না, তারা আরো এইখানে এটাকে কি বলে, সরকার মানে তাদের মিশনের, মানে সরকার বিব্রত হোক সেটা চায়, যাতে করে সরকার তাদের কথা আরো বেশি শোনে, পশ্চিমা রাষ্ট্রের কথা। এটা তো হইতেই পারে। মানে আমাদের তো একটা ফরেন পলিসিতে, যেটা ফুয়াদ ভাই বললেন যে না, আমাদের একটা শিফট আমরা দেখতে পাচ্ছি, সেলফ রিলায়েন্স এবং সেলফ কনফিডেন্সের একটা জায়গা দেখতে পাচ্ছি, যেখানে জিএম কাদের বলছেন যে ভারতের কথা অমান্য করলে বিপদ হবে, সেখানে গভর্নমেন্ট স্ট্রেট বলতেছে যে না, আই নিড আমার এইগুলো লাগবে, তারপর আমি তোমার কাছে যাব। সো আমরা দেখতে পাচ্ছি এখন এটা নিয়ে আমার স্ক্রুটিনাইজ করতে হবে। আমি এখনই হয়তো স্পষ্ট ব্যাখ্যা আমি দিব না।